মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। এখন বেজে গেছে কিন্তু অনেক, তো আমি ব্লগটা অনেক পর থেকে শুরু করছি। তো এই দেখো চিংড়ি মাছ, তো মাসিকে দিয়ে চিংড়ি মাছটা কাটালাম। তো আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো জিয়া অনেকদিন ধরে বলছিল, ওই জন্য আজকে চিংড়ি মাছ করবো, আর চিকেন তো হবেই। তো চলো এখন দিনটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চা খেয়েছি, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, ছাদে যাবো জামা কাপড় ধুতে। তো চলো এখন থেকে শুরু করছি, সঙ্গে সকাল পার্সেল চলে এসছে। কি হুডি থেকে হুডিটা অর্ডার করেছে, ভালোই হয়েছে। ছাদে এসছি, জামা কাপড় মেলবো। হয়ে গেছে জামা কাপড় মেলা। এবার চলো নিচে যাই, গিয়ে অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। এখন ছাদ থেকে তো চলে এসেছি, ব্রেকফাস্ট করব। দই আর ওই ওটস বা এই কর্নফ্লেক্স, এটাই খাবো। আর জিয়া আজকে চিকেনটা করবে, আর আমি করব চিংড়ি মাছের মালাইকারি। আর ভেবেছিলাম জিরা রাইস করব, কিন্তু জিরা রাইস করব না, নর্মাল বাসমতি রাইস দিয়ে নর্মাল রাইসটা করব, কারণ বিশু এসব খাবে না, তো নর্মালি রাইস করব। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। চোখ জ্বালা করছে, পেঁয়াজ কাটা হচ্ছে। তো এই যে আমার এটা ব্রেকফাস্ট। আর আজকে এই হানিগুলো যে গিফট পেয়েছিলাম না দিওয়ালিতে, তো এটা হচ্ছে লিচি ফ্লেভারের হানি। তো এই হানিটা দিলাম, খুব ভালো খেতে হানিটা। তো আজকে আমাদের রান্না হবে চিকেন রোস্ট। এটা কিন্তু বাংলাদেশি স্টাইলের চিকেন রোস্ট। তো দেখো জিয়া কড়াই বসিয়ে দিয়েছে, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে কি কি আছে? শুধু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ও এই তিনটে দিয়ে ম্যারিনেট করা আছে চিকেন। রান্না করে কোনো রেসিপি দেখানো মুশকিল হয়ে যায়, কারণ ও এত হুড়োহুড়ি করে, আমাকে দেখাতেই দেয় না, মানে নিজের মতো তাড়াতাড়ি করে দেয়। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কি আর বলবো। তো এখানে একটা পেস্ট রেডি করেছে, এই দেখো কি কি আছে দাঁড়া, এর মধ্যে একটা পেস্ট রেডি করেছে। চিকেনটা তো ম্যারিনেট করা আছে। এখানে কি কি আছে বল? কাজু বাদাম, কাজু, আমন্ড, কাজু আছে, আমন্ড আছে, ঘি, দই, টমেটো সস, আর কিছু নেই, আর লঙ্কার গুঁড়ো। একটা পেস্ট তৈরি হয়েছে। আর এখানে হচ্ছে কিছু নেই। আর পেঁয়াজটা কোথায়? পেঁয়াজ বাটা, ওর মধ্যে কি আছে? ও, আর এখানে শুধু পেস্ট, পেঁয়াজের পেস্ট। চিকেনটাকে একটু ভাজা ভেজে তুলে রাখবি, তো চিকেনটাকে ভেজে তুলে রাখতে হবে। তো জিয়া তো ওদিকে রান্না করছে, বাট আমি তোমাদেরকে ভালো করে রেসিপিটা দেখাতে পারলাম না, যেহেতু ও করলে না ঠিক মতো দেখানো যায় না, নিজের মতো করতে থাকে। তো যাই হোক, আর এখানে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি আর জিয়াই খাবো, বিশু তো চিংড়ি মাছ খায় না। আর মাসিকে দিয়ে কাটিয়েছিলাম, বিশু বাজার থেকে কাটিয়ে আনতে পারেনি, মানে সময় ছিল না। তো ওরা না ঠিক ভালো করে মাছটা কাটতে পারেনি মাসি। তো এই যে চিংড়ি মাছটার জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটাটাকেই ভাজতে দিয়েছি। আর নারকেলের দুধ হচ্ছে এইটা ইউজ করবো, গুঁড়ো দুধটাই গরম জলে গুলে নেব। তো এখানে হচ্ছে এখন তোমার ইসে করবো, কি বলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আছে, আর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর এই দুধটা দিয়ে অল্প অল্প করে একটুখানি কষাতে হবে। দিচ্ছি কষাবে। তো এখানে মশলাটা কষে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই। আচ্ছা, বাচ্চাদের আরেকটা চলে যাবে, কর না।
চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আর এটার মধ্যে না রংটা আজকে একটু অন্যরকম হলো, কেন জানি না, হয়তো একটু লঙ্কার গুঁড়োটা বেশি পড়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা এখন ঢেলে নিচ্ছি। হ্যাঁ, ক্রিমটা দিলে ক্রিম নেই তো কি করবো। তো এই যে কাশ্মীর এই চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর এখানে হচ্ছে চিকেন কোরমা, সরি কি যেন ভুলেই যাই, না থাকবি নাহলে লেগে যাবে। কাজু বাদাম রয়েছে, এই সরু খুন্তিটা দিয়ে কর। তো এই দেখো আমাদের চিকেন রোস্ট একদম রেডি হয়ে গেছে, আর খেতেও তো দুর্দান্ত হয়েছে, একদম জিয়াই বানিয়েছে। তো চলো এখন এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজ এখন দুটো 4 বাজে। তো রান্নাবান্না সব কমপ্লিট, বেশি কিছু তো রান্না হয়নি, শুধু চিকেন আর চিংড়ি মাছ আর ভাত। আর আজকে ভাতটা দেরাদুন রাইসের করেছি। তো চলো তোমাদের রান্নাগুলো দেখাই। চিকেন রোস্ট আর দুবেলার জন্য বাড়া আছে, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে দেরাদুন রাইসের ভাত। এই হচ্ছে আজকে রান্না। বেজে গেছে 3টে, আর এখন আমরা খেতে বসে গেছি। আর হচ্ছে মা আসছে, মা এসে খাওয়া দাওয়া করবে। ছোট ছোট হয়ে যায় চিংড়ি মাছ, ছোট ভেতরে কাঠি ভরা আছে, মাসি ভরে দিয়েছে কাঠি। ব্যাপক রান্না হয়েছে, আমি করেছি কিন্তু ব্যাপক হয়েছে। আর এবার চিকেনটাও ব্যাপক হয়েছে, বিশু রিভিউ দিয়ে দিয়েছে। ঠিক আছে, চিকেনটা বাংলাদেশি চিকেন রোস্ট। বন্ধুরা তো এখন বেজে গেছে 6টা, আর আমি রেডি হয়েছি, দেখো একটা শাড়ি পরে নিলাম। তো এই শাড়িটাও প্রায় অনেক দিন বাদে পরলাম, তো শাড়ি তো পরিই না, তো এই শাড়িটা এনেই সেকেন্ড টাইম পরলাম। তো যাই হোক, তো এখন রেডি হয়েছি, একটু যাচ্ছি ওই বাড়িতে। তো ওই বাড়িতে যাচ্ছি, একটু কাজ আছে, অনেক দিন বাদে একটু শাড়িটা পরলাম। ওই বাড়িতে যাচ্ছে, একটা স্পেশাল কাজ আছে। তো এখন কি সেটা বলেই দিই। তো ওই ঝিনি, যে মানে লঙ্কার দিদি ঝিনি, তো ওর জন্য একটা ছেলে আসবে দেখতে, তো সম্বন্ধ দেখতে আসবে, তো ওই জন্য যাচ্ছি আর কি। তো চলো, এখন দেরি হয়ে গেছে, ছেলেরা নাকি চলেও এসছে। তো এখন আমি চলো যাওয়া যাক। কত দিন বাদে এই বাড়িতে যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা, অনেক দিন বাদে যাচ্ছি। তাড়াতাড়ি কর, 5টা বেজে গেছে। তো ঝিনিকে দেখে চলে গেছে, আর আমরা এখানে মেজদার ঘরে বসে অনেক দিন বাদে সবাই মিলে আবার গল্প গুজব আলোচনা হচ্ছে, মানে হাসি ঠাট্টা মজা হচ্ছিল। ওই বাড়িতে তো গেলাম তাড়াহুড়ো করে, ঝিনিকে দেখতে এসেছিল বলে, তো সন্ধেটা দিয়ে যেতে পারিনি। তো এসে এখন সন্ধে পুজো দিয়ে নিচ্ছি, আর ধুনো জ্বালিয়েছি একটু, ধুনোর গন্ধটা আমার বেশ ভালো লাগে সন্ধেবেলা। তো ওই বাড়ি থেকে চলে আসলাম, এসে সন্ধে পুজো দিয়ে নিলাম দেখতেই পেলে। আর এই কদিন ধরে আমি প্রত্যেকদিন ধুনো দিচ্ছি, তো ধুনো দিতে খুব ভালো লাগে, ধুনোর গন্ধটা এত ভালো লাগে না সন্ধেবেলা। তো ওই জন্য রোজ সন্ধেবেলা এখন ধুনো জ্বালাচ্ছি, মানে একবেলা করেই ধুনো দিচ্ছি। তো এখন তো আজকে তো রাতে রান্না সবই আছে। আর গেছিলাম ওই বাড়িতে, ঝিনির একটা সম্বন্ধ এসেছিল বললাম, তো দেখলাম কথাবার্তা হলো ছেলেটার সাথে, ছেলেটার মা এসেছিলো। তো দেখা যাক, ঝিনির ফার্স্ট সম্বন্ধ দেখা হলো এটা। তো একটা সম্বন্ধ দেখলে তো আর হয় না, তো সবে মাত্র একটা দেখা হলো, আরও দেখা যাক। তো চলো এখন একটু চা তো ওই বাড়ি থেকে খেয়ে আসলাম, চা সিঙ্গারা, বেশি মিষ্টি নিয়ে গেছিলো, তো চা সিঙ্গারা খেয়ে আসলাম। এবার আবার রাতে একটু রুটি বা পরোটা কিছু একটা করতে হবে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা। বাজে এখন 9টা, মাকে একটু খাবার পাঠাবো। আর মা তো কিচ্ছু খাবে না, চিকেন তো খায় না, আর ওদিকে চিংড়ি মাছ করেছিলাম, বললো রাত্রেবেলা করে, আমি তাও খাবো না। তো বললো আমাকে ডিমের অমলেট আর আলু সিদ্ধ দিয়ে দে। তো ওই জন্য এখন ডিমের অমলেট করে দিচ্ছি, এই যে ডবল ডিমের অমলেট করে দেবো।
তো ডবল ডিমের অমলেট করব। আর এখানে আলুটা মাইক্রোওভেনে সেদ্ধ হয়েও গেছে। তো এই মাকে আলুটা ডিমটা করে দিয়ে আসবে। মা এই তুলে নাও, এবার যাবো পান আনতে। গেট লেগে গেছে, লোকনাথ ধামের উৎসব, ওই জন্য। পান খাওয়া হয়ে গেল, তো একটু গল্প করছিলাম বাপ্পার সাথে পানের দোকানে। এবার বাড়ি যাবো। চলে এসেছি পান খেয়ে, আর অনেকক্ষণ আগেই এসেছি। আর কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবে। আর আজকে আর রুটি ফুটি কিছু করবো না। এই দেখো মালাবার পরোটা নিয়েছি, এটা আটার, তো এটাই খাবো। আর বিশু তো আজকে ক্লাবে খাওয়া দাওয়া আছে, যেহেতু ওই বিজয় সম্মেলনী খাওয়া দাওয়া, তো খেয়ে আসবে। আর আমি আজকে পরোটা ভেজে খেয়ে নেবো। তো এই হচ্ছে গিয়ে এখন চেঞ্জ করে নেব। অনেকক্ষণ সেই বিকেল 6টার সময় শাড়ি পরেছি, এতক্ষণ শাড়ি পরে থাকার অভ্যাস নেই, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, অসুবিধা হচ্ছে না। তো চলো এখন চেঞ্জ করে আবার সেই আমাদের রোজকার জামা কাপড়ে চলে আসি। তো এই যে দেখো দাঁড়ো, মালাবার হুইট লাচ্ছা পরাঠা মালাবারের। তো এই যে একটা ভাজা হয়ে গেছে। তো এগুলো ময়দারটা আনিনি, আটারটা এনেছি। এগুলো জাস্ট একটু সেকে ভেজে নিচ্ছি। খেতে বসে গেছি। এই যে চিকেনটা আজকে জিয়া কিন্তু ফাটাফাটি বানিয়েছিল, আর মালাবার পরোটা আর বিশুর জন্য একটু রেখে দিলাম, দেখি। এই যে জিয়া দুটো রয়েছে, দেখতে পাচ্ছি। তো বেজে গেছে 12টা, আর বিশু এখনো আসেনি, কারণ ফোন করেছিল, তো বললো যে ভাত নাকি শেষ হয়ে গেছে, তো আবার ভাত বসিয়েছে, তো ওই জন্য আসতে দেরি হচ্ছে। গরম গরম ভাত খাবে আর কি, তো ওরাই লাস্ট ব্যাচ আর কি। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে একদম ফুল। আর একটু টেনশানে আছি আমি আজকে, কারণ কালকে আমার একটা টেস্ট আছে, টিভিএস টেস্ট। যাদের হয়েছে তারা তো জানো, আমার মানে ফার্স্ট টাইম হবে এই টেস্টটা। তো আমার একটু ভয় ভয় আছি আমি এই টেস্টটার জন্য। তো আল্ট্রাসাউন্ড তো এর আগে অনেকবার হয়েছে, কিন্তু এটা টিভিএস, আল্ট্রাসাউন্ডের মানে বদলে টিভিএস হবে। তো একটু ভয় ভয় আছি, তো এই হচ্ছে ব্যাপার। আর গতকাল সব টেস্ট করিয়েছিলাম। এর আগে আমার একটু গাইনি প্রবলেম হয়েছিল, বলেছিলাম তো হয়তো ব্লগে বলেইছিলাম। তো 5 মাস ওষুধ খেতে বলেছিল, 5 মাস ওষুধ খেয়ে 5 মাস পরে আমি আর ডাক্তার দেখানো হয়নি, কারণ 5 মাসটা শেষ হয়েছিল সেপ্টেম্বরে, পুজোর সময়, তো দেখানো হয়নি। তো ওই জন্য এখন দেখাবো, 7 মাস হয়ে গেছে, ডাক্তার কি বলবে জানি না। তো টেস্ট করেছি, টেস্টের রিপোর্ট সব ঠিকঠাকই আছে, আগের থেকে ভালোই আছে। এবার টিভিএসটা করেও যেতে বলেছে, তো টিভিএসটা কালকে করব সকালবেলা, কালকে আর সকালে জিমে যেতে পারবো না। তো ওই নিয়ে একটু টেনশান আছি, ফার্স্ট টাইম ওই টেস্টটা হবে, তো কীরকম হবে না হবে জানি না, সেই নিয়ে একটু আমার টেনশান আছে। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করছি, 12টা বেজে গেছে, শোবো। শুতে তো পারবো না, বিশু আসলে তবে শুতে হবে। তো এখন একটু ভিডিও এডিট করার আছে। তো চলো আজকের মতো গুড নাইট। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।